ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকোই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতি 2020 সালের বোর্ড প্রশ্নের সমাধান। নিশ্চয়ই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে তুমি এখানে কিছু ব্যতিক্রমী সমস্যা আছে। আমরা 3টি সৃজনশীল, বিশেষ গুরুত্বপূর্ণ 3টি সৃজনশীল আলোচনা করব। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমাদের কোনো ক্লাসের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখো, আমরা তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। দেখো এখানে কোসেক -1, মূলত এই যে -1 এদিকে আসছে। দেখো প্রথমে প্রশ্নটি হচ্ছে সেক সি সমান 3 হলে tan সি এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে এটি, আবার এটি হলে দেখাও যে একটি সূক্ষ্মকোণ। তো দেখো আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা জানি সেক সমান হচ্ছে, এই যে দেখো আমরা একটি ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি একটি ত্রিভুজ, যেখানে সিকোণকে সূক্ষ্মকোণ দ্বারা হয়েছে। এই সিকোণকে সূক্ষ্মকোণ দ্বারা হলে অবশ্যই আমরা জানি এটি ভূমি হবে, এটি লম্ব হবে। এখানে দেখো সেক সি সমান দেওয়া আছে 3, তো 3 মানে এখানে হরে 1 আছে আমরা জানি, তো তাহলে 3/1। তাহলে এখানে অতিভুজ সেক সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 1। তো অতিভুজের ভূমি ধরে তোমরা এটাকে ফিথাগোরাসের সূত্রের সাহায্যে, যে এস স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রের সাহায্যে তোমরা এখানে এবির মান নির্ণয় করে তারপর কিন্তু তোমরা tan সি এর মান বের করতে পারবে। অর্থাৎ tan সি আমরা জানি লম্ব বাই ভূমি, এটি পারবে, এটি খুবই সহজ। আর তারপরের প্রশ্নটি দেখো, খ প্রশ্নটি প্রমাণ করতে হবে ফি স্কয়ার ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড আমাদের এখান থেকে আছে ফি সমান sec tan সি সমান হচ্ছে কোসেক +1 কোসেক -1, এটি দেওয়া আছে। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে ফি স্কয়ার আছে, তো ফি স্কয়ার সমান আমরা বের করব। দেখো এই যে ফি এর মানটি sec a প্লাস tan এ আমরা বসিয়ে দিয়েছি, ফি এর মানটি sec a প্লাস tan এ বসিয়ে দিয়েছি, হোল স্কয়ার জায়গায় হোল স্কয়ার থাকলো। তারপর দেখো আমরা এখানে sec এর পরিবর্তে আমরা জানি 1/cos লেখা যায়, আবার tan এর পরিবর্তে sin/cos লেখা যায়। দেখো এই যে sec এর পরিবর্তে 1/cos, tan এর পরিবর্তে sin/cos। আমরা এটাকে একটু লসাগু করে নিতে পারি। লসাগু কত হবে তোমরা দেখেই বুঝতে পারতেছো, লসাগু হবে cos। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই লসাগু cos হলে উপরে 1 প্লাস sin, এই যে দেখো 1 প্লাস sin। তারপরে এখানে 1 প্লাস sin হোল স্কয়ারকে আমি আলাদা লিখে দেব, তারপর নিচে cos স্কয়ার, অর্থাৎ স্কয়ারটাকে আলাদা করে ফেলবো। দেখো স্কয়ারটাকে আমি আলাদা করে ফেললাম, 1 প্লাস sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। তারপর দেখো cos স্কয়ারের কোন সূত্র আমাদের জানা আছে কিনা, নিশ্চয়ই তোমরা জানো cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে cos স্কয়ার সূত্রটা আমরা লিখে ফেলবো, cos স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। দেখো লব কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। এই দেখো এখানে cos স্কয়ার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লিখেছি। তারপর দেখো এই 1 মাইনাস sin স্কয়ার, এটাকে আমরা বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে তুলনা করতে পারি কিনা, অবশ্যই পারি। আমি যদি 1 কে 1 স্কয়ার লিখি, তাহলে এখানে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে এটাকে সূত্রের সাথে তুলনা করে 1 প্লাস sin 1 মাইনাস sin লেখা যায়। দেখো 1 প্লাস sin, এই 1 প্লাস sin, আর এখানে 1 প্লাস sin হোল স্কয়ার যেহেতু আছে, এটাকে 1 প্লাস sin 1 প্লাস sin গুণাকার লেখা যায়। তাহলে দেখো এখানে এই 1 প্লাস sin ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1 প্লাস sin বাই 1 মাইনাস sin। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর দেখো এই sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/cosec, আবার নিচে sin এর পরিবর্তে 1/cosec লিখতে পারি। দেখো sin এর পরিবর্তে 1/cosec, sin এর পরিবর্তে 1/cosec, এটাকে আমরা একটু লসাগু করে দেব। দেখো যে এখানে লসাগু cosec হবে, তাহলে cosec +1 হবে, আর এখানে cosec -1 হবে। দেখো cosec +1 বাই cosec, cosec -1 বাই cosec। এই দেখো আমরা বলেছিলাম যে এই 2 নাম্বার যদি এরকম থাকে আর 4 নাম্বারের যদি একই রাশি থাকে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো এই cosec ক্যান্সেল হয়ে থাকবে, cosec +1 বাই cosec -1, এটাই ছিল আমাদের c এর মান, cosec +1 বাই cosec -1। দেখো cosec +1 বাই cosec -1 ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি c। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণিত হয়ে গেল আমাদের এটি সমস্যাটি।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি বইয়ের মধ্যে আছে, শুধু এখানে একটু পরিবর্তন করে আসলে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটি দেখো, ফি সমান এত, কিউ সমান এত। এই রাশিটিকে মূলত দেওয়া আছে ফি বাই কিউ সমান 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। এটা হলে আমরা প্রমাণ করতে হবে যে এক কোণ একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ এক কোণের মানটি বের করতে হবে। এখন দেখো ফি কিউ এর মান এখানে যেহেতু দেওয়াই আছে sec 10 sec মাইনাস 10, তাহলে ফি কিউর মান আমরা বসিয়ে দেব। দেখো ফি কিউর মান বসিয়ে দিলাম। ফি এর মান হচ্ছে sec a প্লাস 10 a, কিউর মান হচ্ছে sec a মাইনাস 10 a, আর 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি, এটা যা ছিল তাই আছে। তারপর আমরা এটাকে কি করতে পারি, তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের থাকলে, এই ধরনের সমীকরণ থাকলে আমরা এটাকে এই দেখো যোজন বিয়োজন আমরা করে নেব। তো যোজন বিয়োজনও তোমরা জানো, যোজন বিয়োজন হচ্ছে এই দেখো হরের সাথে লব যোগ, আবার হরের সাথে লব বিয়োগ। এই যে দেখো এখানে লব আছে sec a প্লাস 10, এর সাথে এইটা নিচেরটা যোগ করেছি একবার বিয়োগ করেছি। তো যোগ করলে চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে sec a মাইনাস 10 এ আছে, এটা যদি বিয়োগ করি তাহলে এই sec আসছিল প্লাসের হয়ে যাবে মাইনাসের, 10 ছিল মাইনাসের হয়ে যাবে প্লাসের। এই যে চিহ্নের পরিবর্তনটা, এটা তোমরা নিশ্চয়ই জানো, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানেও সেম আমরা যোগ করেছি, একবার বিয়োগ করেছি। দেখো লবের সাথে হর যখন যোগ করেছি তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়নি, যখন বিয়োগ করেছি তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। আমরা এখানে দেখো tan কেটে দিতে পারি, আবার এখানে sec কেটে দিতে পারি মাইনাসে এবং প্লাসে। এখানেও সেম রুট থ্রি মাইনাসে রুট থ্রি প্লাসে ক্যান্সেল হয়ে যাবে, 2 প্লাসে 2 মাইনাসের ক্যান্সেল হয়ে যাবে। আর কি থাকবে তোমরা দেখো 2 sec a বাই 2 tan a। দেখো এই tan a যদি চলে যায়, এই tan a তাহলে sec a প্লাস sec a 2 sec a থাকবে, আর এখানে sec a ক্যান্সেল হয়ে tan a থাকবে 2 tan a, আর এখানে দেখো রুট থ্রি ক্যান্সেল হয়ে থাকবে 2 প্লাস 2 4, আর এখানে 2 প্লাস রুট থ্রি, দেখো 2 ক্যান্সেল হয়ে রুট থ্রি যোগ করলে 2 রুট থ্রি, উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি, এই 2 ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে 4 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 2 থাকবে, এই রাশি থাকবে। দেখো এখানে 2 বাই রুট থ্রি থাকবে। এখানে sec এর পরিবর্তে আমরা লিখবো 1 বাই cos, আবার tan এর পরিবর্তে লিখবো sin বাই cos। যেহেতু আমরা একটি ত্রিকোণমিতিক রাশিতে আমরা নিয়ে আসতে হবে, সেটা সাইন হোক, cos হোক, tan হোক, যে কোনো একটি রাশিতে আমরা নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু sec এবং tan দুটিই আছে, তো এটিকে একটি রাশিতে নিয়ে আসার জন্য আমরা sec এর পরিবর্তে 1 বাই cos এবং tan এর পরিবর্তে sin বাই cos লিখে নিলাম। লেখার পরে দেখো আমরা এই cos এ আর এই cos এ ক্যান্সেল হয়ে যাবে নিশ্চয়ই। আমরা একটু আগে যেটি দেখিয়েছিলাম যে এই দ্বিতীয় পদ আর হচ্ছে এই চতুর্থ পদ, এটি ক্যান্সেল হয়ে যাবে যেহেতু cos আছে একই রাশি। তারপর দেখো আমরা পেয়ে যাব 1 বাই সাইন সমান হচ্ছে 2 রুট থ্রি, এই যে 2 বাই রুট থ্রি। তারপর এই যে 1 বাই সাইনকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমি ব্যস্তকরণ করে লিখি তাহলে সাইন উপরে চলে যাবে, অর্থাৎ রুট থ্রি উপরে চলে যাবে, তাহলে রুট থ্রি বাই 2 লেখা যায়। তাহলে সাইন এ সমান রুট থ্রি বাই 2, তো রুট থ্রি বাই 2 হলে সাইন 60 ডিগ্রি আমরা জানি, অর্থাৎ রুট থ্রি বাই 2 এটা সম্পূর্ণটার মান হচ্ছে সাইন 60 ডিগ্রি। এই সাইনে সাইনে ক্যান্সেল হয়ে এর সমান 60 ডিগ্রি, তো নিশ্চয়ই এটি একটি সূক্ষ্মকোণ। তো আমরা প্রমাণ করে নিলাম যে একটি সূক্ষ্মকোণ। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো, খুবই সহজ সমাধান। এটি প্রায় সময় বোর্ডে চলে আসে, অন্যভাবে আসে, সাইন কস দিয়ে আসে, ট্যান কট দিয়ে আসে, যেই কোনোভাবেই আসতে পারে। তো এটি অবশ্যই তোমরা দেখে নেবে। তারপর দেখো 2 নং প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। এটিও কিন্তু প্রায় ওই প্রশ্নটির অনুরূপ প্রশ্নই, শুধু এখানে এই দেখো খ প্রশ্নটি এবং ক প্রশ্নটি একটু ভিন্ন রকম। তো দেখো ক প্রশ্নটি আমরা একটু সমাধান করার চেষ্টা করব। এখানে ফি সমান আছে cot sec cot প্লাস cos, কিউ সমান আছে cot মাইনাস cos, এটা আমরা লিখে নিলাম। তারপর এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে ফি কিউ, দেখো ফি কিউ, তো ফি কিউর মানটা আমরা বসিয়ে দিলাম। ফি মান হচ্ছে cot প্লাস cos। এই যে দেখো এখানে গুণ আকারে আছে, যেহেতু এই যে ব্র্যাকেটের মধ্যে আমি গুণ বুঝিয়ে নিলাম, তাহলে cot মাইনাস cos। এটিকে আমরা জানি একটি সূত্র হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি এটি একটি সূত্র আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই দেখা স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে a হচ্ছে cot, b হচ্ছে cos, তাহলে a প্লাস বি a মাইনাস বি cot স্কয়ার মাইনাস cos স্কয়ার। দেখো এখানে এই যে এই cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার, অর্থাৎ cot এর পরিবর্তে cos বাই sin, তাহলে স্কয়ার থাকলে স্কয়ারটা জায়গা মতো বসে যাবে, মাইনাস এই cos স্কয়ার যায় cos স্কয়ার হয়ে গেল। তারপর এটিকে আমরা লসাগু করে দেবো। দেখো লসাগু করেছি আমি sin স্কয়ার লসাগু, তাহলে এখানে sin স্কয়ার cos স্কয়ার সাথে গুণ হয়ে যাবে। দেখো এই উপর থেকে আমরা কিন্তু sin স্কয়ার cos স্কয়ার কমন নিতে পারি, তো cos স্কয়ার কমন নিলে থাকবে 1 মাইনাস sin স্কয়ার।
cos স্কয়ার কমন নেওয়া হয়েছে 1 - sin স্কয়ার বাই sin স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার ইনটু cos স্কয়ার। তো cos স্কয়ার বাই sin স্কয়ার হচ্ছে আমরা জানি cot স্কয়ার, এই cos স্কয়ার বাই sin স্কয়ার হচ্ছে cot স্কয়ার, অর্থাৎ cos বাই sin সমান হচ্ছে cot। তাহলে এই cos একটা থেকে যাবে, দেখো এই cos বাই sin স্কয়ার হচ্ছে cot স্কয়ার ইনটু একটি cos স্কয়ার রয়ে গেল। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো cot স্কয়ার ইনটু cos স্কয়ার। আশা করি এটি বুঝতে পেরেছো। এটি অন্যভাবে আসতে পারে। তারপর দেখো খ প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো কটে কসে এটি দেওয়া আছে ফি এর মান কিউর মান, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে ফি স্কয়ার মাইনাস কি স্কয়ার ইকুয়াল টু এই যে ফি এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে কটে প্লাস কসে বসিয়ে দেওয়া হয়েছে মাইনাস কিউর মান বসিয়ে দেওয়া হয়েছে কটে মাইনাস কসে। তারপর দেখো এখানে এটি একটি সূত্র হয়ে যাবে, এটাকে কটকে এর সাথে আর কসকে বির সাথে তুলনা করলে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটি একটি সূত্র আমরা জানি 4ab। 4ab এ হচ্ছে cot b হচ্ছে cos, তাহলে 4 cot cos। তারপর এটাকে আমরা রুট ওভার এবং স্কয়ার একসাথে নিব। দেখো 4 এর জায়গায় 4 রয়ে গেল, এই cot এর উপর স্কয়ার নিলাম এবং cos এর উপর স্কয়ার নিলাম এবং রুট ওভার নিলাম। আমরা জানি রুট ওভার এর স্কয়ার ক্যান্সেল হয়ে আবার কিন্তু আগেরটাই থাকবে, আমরা আমাদের প্রয়োজনে কিন্তু এটা নিয়েছি। তারপর দেখো এই যে cos স্কয়ার পরিবর্তে আমরা লিখে নিতে পারি 1 - sin স্কয়ার, আর এখানে cot স্কয়ার জায়গায় cot স্কয়ার থেকে যাবে, 4 এর জায়গায় 4 থেকে যাবে, শুধু cos স্কয়ার পরিবর্তে 1 - sin স্কয়ার। তারপর আমরা এটা গুণ করে দেব, 4 অপরিবর্তিত থেকে যাবে। এই cot স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে cot স্কয়ার হবে, আবার এই sin স্কয়ারকে cot স্কয়ার দ্বারা গুণ করলে cot স্কয়ার ইনটু sin স্কয়ার থাকবে। তাহলে আমরা এটা গুণ করে নিলাম। তারপর দেখো এই cot স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার। দেখো 4 ইনটু রুট ওভার, এটা কিন্তু পুরোটাই রুট ওভারের ভিতরে, এটাও পুরোটাই রুট ওভারের ভিতরে। তোমরা একটু খেয়াল করবে, এটা কম্পিউটারের আসলে লেখা তো এই জন্য হয়তো এভাবে এটা ক্লিয়ার আসে নাই। দেখো এখানে পুরোটা কিন্তু রুট ওভারের ভিতরে। দেখো এই cot স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার। এই sin স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে cos স্কয়ার। দেখো cot স্কয়ার মাইনাস cos স্কয়ার, এটিকে আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারি। দেখো তো এই cot কে যদি আমি এর সাথে আর cos কে b সাথে তুলনা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে আমরা তুলনা করে নিব, তাহলে a প্লাস b a মাইনাস b। দেখো a প্লাস b a মাইনাস b, এটি প্লাস হবে, এটি প্লাস, এটি প্লাস। তোমরা এটিকে ঠিক করে নেবে, এটি কম্পিউটারে হয়তো লেখার কারণ এটি এমন হয়েছে। দেখো আমরা এটিকে লিখতে পারি ফি, এই যে ফি স্কয়ার মাইনাস কি স্কয়ার ইকুয়াল টু 4, এই যে এইটার মান হচ্ছে ফি, এটার মান হচ্ছে কিউ, তাহলে 4 রুট ওভার পি কিউ। এটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর গ প্রশ্নটি কিন্তু তোমরা নিজেরাই করে ফেলবে, কারণ গ প্রশ্নটি কিন্তু একই প্রশ্ন, প্রায় একই প্রশ্ন কিন্তু আমরা 1 নম্বর সৃজনশীল আমরা যে প্রশ্নটি করেছিলাম ঠিক একই প্রশ্ন কিন্তু এখানেও, এটিকে একই নিয়মে তোমরা করে ফেলতে পারবে। তারপর আরো একটি প্রশ্ন দেখো সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, এই প্রশ্নটিও প্রায় একই রকম, তোমরা এটিকে সমাধান করে নেবে। দেখো ক এখানে সলিউশন করে দেওয়া আছে, খ একই রকম, 1 নম্বরের যে খ ঠিক এটাও সেম। আর এখানে দেখো এটি হলে প্রমাণ করতে হবে একটি সূক্ষ্মকোণ। তো আশা করি এটি নিজে নিজে সলিউশন করবে, অর্থাৎ একই নিয়মে একটি অঙ্ক আমি করিয়ে দিয়েছি, ঠিক একই নিয়মে তুমি আরও একটি অঙ্ক নিজে চেষ্টা করবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর এটি অবশ্যই করতে হবে, যে না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার আনসার করতে পারবে না। তো এছাড়াও তোমার জন্য সাজেশন রইল যে অবশ্যই বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন ক্যাডেট কলেজ, বিভিন্ন জেলা স্কুলগুলোর কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলিউশন করবে। তো আশা করি আজকের ক্লাসটি তুমি কিছুটা হলেও উপকৃত হয়েছ। উপকৃত হয়ে থাকো, একটু লাইক করবে, একটি কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা এটি দেখতে পারে। তো দেখা হবে নতুন কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।